এ আমার মা বোনেরা, এই হালতে কিছুদিন পরে তোমার জীবন মরণের খেলা, জীবন মরণের খেলা। অনেক বাচ্চা দুনিয়াতে আসতে যাইয়া মা মারা যায়, বাচ্চা বাইসা থাকি। অনেকের বাচ্চা মারা যায়। তোমার কাজ হলো তুমি তোমার শ্বশুরের কাছে দোয়া নিবা, শাশুড়ির কাছে দোয়া নিবা, আচার ব্যবহার ভালো করবা। ও শাশুড়ি আম্মা, একটু দোয়া করেন আমার জন্য, আল্লাহ যেন আমাকে সহি সালামতে এই সমস্যাগুলো সমাধান করে। এইভাবে দোয়া চাইবা। আমার আত্মীয় স্বজনের কাছে দোয়া চাইবা। এই সকল এই যারা দোয়া নিয়ে চলে, যারা শাশুড়িকে কষ্ট দেয় না, শ্বশুরকে কষ্ট দেয় না, এই সকল মহিলাদের সিজার হয় না। কারণ মুরব্বীদের অনেক দোয়া বড় কাজে লাগে, বড় কাজে লাগে। যেটা আপনি বুঝবেন না, আপনি মুরব্বীদের কাছ থেকে দোয়া নিয়ে দেখেন কাজে লাগে না, না লাগে। আর দেখা যায় শাশুড়িকে কষ্ট দেয়, আঘাত দেয়। স্বামীরে বলে বেকার আর কতক্ষণ থাকবো, অবসর আর কতক্ষণ থাকবো, একটা টিভি টেলিভিশন আইনা দাও। একটা টিভি টেলিভিশন আইনা দিয়া রিমোটটা হাতে নিয়ে কেল টিপতে থাকে। সিরিয়াল এক স্টার জলসা জি বাংলা, একটার পর একটা টিপতে থাকে, টিপতে থাকে, টিপতে টিপতে রাত একটা না দুইটা বাজায় ফালায়। এদিকে একটু পানিও খায় না, লুচরে করে না, বলদার মতন পইরা থাকে। এ মেয়া যে পইরা থাকাটা বড় খারাপ। লড়াচড়া করতে হয়, বাচ্চা গর্ভে আসলে হাঁটাহাঁটি করা লাগে। হালকা হালকা তুমি কাম কাজ করো, আল্লাহ ভালো রাখবো। ওইটার মালিক ডাক্তার না, ওই জায়গায় ভালো রাখার মালিক তুমিও না। ওই জায়গায় সমস্ত পর্যবেক্ষণের জন্য আমার মালিক আল্লাহ একজন ফেরেশতা দিয়া দিছে। যদি এইভাবে তুমি যদি দোয়া নিয়ে চলতে পারো, তাইলে কপাল খুইলা যাইবে। আর যদি তুমি তাদের খেদমত না করো, দোয়া না দাও, টিভি টেলিভিশন দেখো, নাচ দেখো, গান দেখো, ফাইট দেখো, মারামারি দেখো, কাটাকাটি দেখো, কিছুদিন পর সন্তান দুনিয়ায় আসে। অনেকের সন্তান কোন রকম একটু হাঁটতে পারলেই স্যান লইয়া দৌড়ান দেয়, কাটাই লইয়া দৌড়ান দেয়, আসে না নাই? দাও লইয়া দৌড়ান দেয়। হুজুর আমার পোলার লাগে একটু দোয়া করেন। কে কয় কেন, কি হয়েছে? কয়টা আজরাইল পয়দা হয়েছে। কথা কয় না কা, কথা কয় না কা। গোড়ায় যদি সমস্যা হয়, পরে হুজুর দিয়া জারাইলে পোষাইলে লাভ দাইব কি? ওদিকে কি মিলছে? এত তাড়াতাড়ি বাড়ার কোনো দরকার আছে? খিচুড়ি ঠান্ডা গেলে খাইবো কেমনি? খিচুড়ি জানি ঠান্ডা হয় না, যাই করেন, খিচুড়ি জানি গরম থাকে। আর কেউ কোনো কথা কয়েন না, চুপচাপ কাম কাজ করেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, সকলে বলেন আমিন। বাজে কয়টা দেখেন দি? কয়টা বাজে দেখেন? আচ্ছা, এ মুসলমান ভাইরারে আমার, এই জন্য আমি বুঝাইতে চাইলাম, মা বাবা যদি আদর্শবান হয়, আমলি হয়, মা বাবা যদি একজন আদবওয়ালা হয়, সন্তানগুলো আদবওয়ালা হবে। ঠিক না বে ঠিক? এ মুসলমান ভাইরারে আমার, আল্লাহর নবী বলেন, যারা মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করে, এদের উপরে আল্লাহর রহমত থাকি না। এরা যদি আল্লাহর কাছে দোয়া করে, যাদের উপরে মুরব্বীরা অসন্তুষ্ট, মুরব্বীরা অসন্তুষ্ট। অনেক আছে না, কিছু মানে না দুনিয়াতে, কিছু আছে না, কি কোন বাপেরও মানে না, মায়েরও মানে না, সমাজের মুরব্বীকেও মানে না, কেউ মানে না, নিজের মনে যেইটা চায় এইটাই করে।
এটা কপালে অলক্ষী আছে, মইনা ধৈর্য নিবেন। কারণ এই সকল বেয়াদবদের উপরে আল্লাহ পাকের রহমত থাকে না, এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আগের জামানায় মানুষের দোয়া সাথে সাথে কবুল হয়ে গেছে, এখন তো কবুল হয় না। আগের মতো এখন আর দোয়া কালাম কবুল হয় না, হয়নি? হয় না। আগে দোয়া করছে তো লগে লগে কবুল হয়ে গেছে গা। এখন ওই হুজুরে দোয়া করছে, হুজুর কি দোয়া করলেন, কাম হইল না তো, হইব কেমনে? হুজুরে খানা খায় কয় বেতে, কথা কর না আপনারা? হুজুরে খানা পান কইরা ফালাইছে, পান করার পরে জানছে হুজুর দুধ যে পান করছেন ওই লোকটা তো ছিল গণক। গণক বুঝেননি? যারা কয় হাতে গন্যা গন্যা এসে কয় তোমার ভবিষ্যতে এত কয়টা ভাড়া আছে, অমুক সময় এটা হইব, অমুক সময় এটা হইব, তা কাটবো কি হইলে কয় তুমি যদি 3 রাস্তার মাথায় একটা খাসি জবা কইরা গোস্তটু সম্পূর্ণ আমার বাসায় পাঠাই দিতে পারো, তাইলে তোমার ওই বিপদ আপদ কাটতে যাইব। আছে না নাই? এই যে কতগুলো বিষয়, এই সব হাত গইনা যারা মনে করেন যে টাকা কামায়, এই টাকা সম্পূর্ণ হারাম। তা সেই গণক ব্যক্তি পাঠাইছে দুধ, হযরত ওমর খেয়ে ফেলাইছে। খাওয়ার পরে ওমর খবর পাইছে, সঙ্গে সঙ্গে গলার ভিতরে 2টা আঙ্গুল ঢুকাইয়া দিলেন। 2টা আঙ্গুল ঢুকাইয়া দিয়া সঙ্গে সঙ্গে বমি করতে করতে করতে, যেই সময় বমির সঙ্গে রক্ত প্রবাহিত হওয়া শুরু হয়েছে রে বাবা, ওই সময় পর্যন্ত তিনি বমি করছে। এ মুসলমান ভাইরা রে আমার, হযরতে ওমরের কাছে বাপ বেটার একরকম চেহারা। এই 2জন লোক আসছে, হযরতে ওমর অবাক হইয়া গেল। বাপ বেটার 2জনের একরকম চেহারা, এমন চেহারার মিল আমি কোথাও দেখি নাই। অনেক সময় বাপ বেটা একরকম চেহারা হয় না, কিন্তু হয় সব দিকটা কি হুবাহু একরকম হয়? কিন্তু হযরতে ওমরের কাছে এমন একজন আল্লাহর বান্দা, সে সন্তানরে হাতে কইরা নিয়ে আসে। বাবার চোখটা যেমন, সন্তানের চোখটাও তেরকম, বাবার কানটা যেরকম সন্তানের কানটাও তেরকম, বাবার নাক যেরকম সন্তানের নাক হচ্ছে সেরকম। এই অবস্থা থেকে হযরতে ওমর তাদের দিকে তাকাইয়া নজর করিয়া দেখা অবাক হইয়া বললেন, তোমাদের 2জনের চেহারা হুবাহু এক হইল কিভাবে? অবাক হইয়া গেলাম, অবাক হইয়া গেলাম। এইবার বাবা ডাক দেয়া বলে, হুজুর আমিরুল মুমিনিন, আপনি 2জনের একরকম চেহারা দেখলেন, কিন্তু আমার এই সন্তানটা এই দুনিয়ায় কিভাবে আসে আপনি জানলে আরো বেশি অবাক হইয়া যাইবেন। সুবহানাল্লাহ বলেন না কেন? কি শীতে বেশি ধরে গেছে কি আপনাদের নাকি? কম না? অনেক কম। একটু রাস্তাও কিছু হয় না, কিছু করেন, অনেক মনে ঘুমায়। চিন্তা কথা যে কথা তাড়াতাড়ি শেষ করেন, প্রধান বক্তা উঠার শেষ করেন, তারপর যারা আছে একটু খাইয়া যাইগা তাড়াতাড়ি করে। এই নিয়ত বাদ দিয়া নেকের নিয়ত করে একটু বসে থাকুন যায় না? সব জায়গায় তো গুনার পরিবেশ। কোন জায়গায় যাইবেন আপনি? দোকানে গুনাহ, টিভি টেলিভিশন গিবাত শিকাত যায় রে, কত একটা সংসদ ভবন হয়ে যায় বিভিন্ন দোকানের সামনে, কথা ঠিক না বেটি? কালো সারা দুনিয়ার থেকে আলোচনা, একেবারে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস নিয়ে ওই দোকান সংসদে আলোচনা করে, কথা ঠিক না বেটি? তারপর মসজিদে ঢুইকাও বর্তমান কিছু মানুষ আছে গুনার কাজ করে। কেমন গুনার কাজ? কয় কিরে কিরে ঘটনা কি, ঘটনা কি? ওই বাড়ির হাজির সাহেব চিল্লা গেল হের বৌদি ব্যাপার দেয় ঘরে, আছে না নাই? ওই বাড়ির অমুকে চিল্লা গেল হের বৌদি দেই বাজারে যাইতেছে। ওনারে এগুলা কইতে কইছে কেডা? এই যে গিবত, কোন বাড়ির কি, কে কি, কার কি হালত। মসজিদে বইয়াও মনে করেন যে মসজিদে ঢুকছি, নিজেকে নিজে আত্মশুদ্ধি করি, নিজেকে নিয়ে নিজে আত্মশুদ্ধি করি, আত্মার ফিকির করি নিজেকে নিয়া।
তাইলে মানুষ হইতে পারবো। এজন্য হযরত ওমর বলতেছেন, কি কাহিনী, তোমাদের কাহিনীটা একটু বলো। আমি দেখাই অবাক হয়ে গেলাম, একরকম চেহারা কিভাবে হইল। এবার সাহাবী বলতেছে, আমিরুল মুমিনিন, আমার এই সন্তানটা যেই সময় তার মায়ের গর্ভে আসে, ওই সময় আমার বিবাহের মাত্র 6 মাস বয়স। আমার সন্তানটার মায়ের গর্ভে 4 মাস হয়ে গেছে। আসছে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ডাক দিলেন, আমি আর স্থির থাকতে পারি নাই, দৌড়ায়া আমার ঘরের স্ত্রীর কাছে গেলাম, বিবি রে বিদায় দাও, আমার নবী আমাকে যুদ্ধের জন্য ডাক দিয়েছে। নবী যদি ডাক দেয়, এই দুনিয়ায় কারো কথায় কোনো কান দেওয়া জায়েজ নাই। কয় নবী বলছেন, কয় হ্যাঁ নবী বলছে। বিবি ডাক দিয়া কয়, স্বামী রে তুমি যাইবা, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার গর্ভে তোমার যে একটা আমানত তুমি রাইখা গেছো, আমার একা একা বড় ভয় হয়। আমি একা একা কি করব? দেখবেন অনেক স্ত্রীরা আছে, সন্তান জন্মদানের সময় বাবারে কাছে পাইতে চায় না, মায়ের কাছে থাকতে চায় না, সে চায় আমার স্বামী যেন আমার কাছে থাকে। বিবি এরকম ডাক দেয়া বলে, স্বামী রে আমি চাই তুমি আমার পাশে থাকো, আমার বড় ভয় করতেছে, প্রথম সন্তান মরিনাবাসী বলা যায় না রে স্বামী, তুমি একটু দোয়া করিয়া দিয়া যাও, আল্লাহ যেন তোমার আমানতরা ঠিক রাখে, আর তোমার আমানতরা আমি তোমার কাছে ঠিক মতো বুঝাইয়া দিতে পারি। কারণ তুমি যুদ্ধের ময়দান থেকে কবে আসো, ওই সময় মোবাইলের যুগও নাই, বলাও যায় না কবে আসবে, 1 বছর 1.5 বছর চলে যায়। স্বামী বিবির পেটটারে ধরিয়া দইলা দইলা দোয়া করে দিয়া যায়, ওগো দয়াল আল্লাহ, তোমার জিম্মাদারিতে আমানতরা রাইখা গেলাম, তুমি আমানতের আল্লাহ তোমার হাতে জিম্মাদারি দেয়া গেলাম, আল্লাহ তুমি রক্ষা করিও। বলেন আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পর যুদ্ধ করতে করতে 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 4 মাস যায়, 5 মাস, 6 মাস। হঠাৎ করে স্বামীর কানে খবর আসে, মোবাইলের যুগ নাই, সঙ্গে সঙ্গে খবরও পৌঁছাইতে পারে নাই। মৃত্যুর 2 মাস পরে স্বামীর কাছে খবর যায়, তোমার বিবি দুনিয়ায় নাই। স্বামী বেচারি চিন্তা টেনশনে কানতে কানতে রসুলের কাছ থেকে বিদায় নিয়ে রওনা করলেন বাড়ির উদ্দেশ্যে। আহারে মনে বড় আশা ছিল, নিজের কলিজার টুকরা সন্তানরে দেখবে, তার দেখা হইল না। তার দেখব তো দূরের কথা, নিজের বিবিকেও হারাইলাম। এলাকার কাছাকাছি যাওয়ার পরে লোক সকল আইসা ভিড় জমায় দিছে। কয় বাইরে অমুক মহিলাকে তোমার স্ত্রী? কয় হ। কয় তারে জান্নাতুল বাকিতে দক্ষিণ কিনার দিয়া কবরে রাখছি, ওই কিনারে কেউ কবর জিয়ারাত করতে যাইতে পারে না। কয় কেন? কয় তোমার বিবির কবরের মধ্যে আগুন লাইগা গেছে, আগুন জ্বলে। স্বামী বেচারি আরো অবাক হয়ে গেল, আল্লাহ গো, আমার স্ত্রীর জীবনে আমি দেখি নাই শরীয়তের একটা খেলাফ করতে, আজকে আমার বিবির কবরে আগুন জ্বলে। আমার মনে আশা ছিল বিবির দেখবো,
সন্তানরে দেখবো, দেখা কলিজাটা ঠান্ডা করব। আজকে আমি কি শুনতে পাই রে আল্লাহ, আমার বিবির কবরে নাকি বলে আগুন জ্বলে। আমার বিবিরে এমন আমি অন্যায় অপরাধ করতে আমার জীবনে আমি দেখি নাই। আল্লাহ গো, আমার বিবি তোমার দরবারে কি গুনাহ করছে জানি না। কানতে কানতে লজ্জায় মুখটারে নিচু করিয়া দিয়া বাড়িতে প্রবেশ করলেন। রাত 12টার পরে জান্নাতুল বাকিতে কবরস্থানে গেলেন। এইবার বিবির কবরের দিকে আগায়। আসলে দুনিয়ার কোনো আগুন না, এইটা হইল নূরের আগুন। সুবহানাল্লাহ। নূরে নূরান্বিত কবরটা হইয়া রইছে। এইবার কবরের আরো কাছাকাছি গেলেন। কবরের আরো কাছাকাছি যাওয়ার পরে এইবার কবরের দিকে নজর করছেন। নজর করার সঙ্গে সঙ্গে কবরটা দুইটা ভাগ হইয়া গেছে। কবরের দিকে নজর চলিয়া গেছে। বলেন আল্লাহু আকবার। এই আল্লাহর যে লীলা, আল্লাহর যে খেলা, মালিক ছাড়া কেউ বুঝে না। কবরের দিকে নজর করিয়া দেখে, কবরের ভিতর নজর করিয়া দেখি মা সন্তানকে দুধ পান করাইতেছে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এই অবস্থা দেখে আরো অবাক হইয়া গেল। মা এই কবরের ভিতরে মা হইয়া পান করাইলো। এই সন্তান কিভাবে হইল? কারণ মা মারা গেলে তো সন্তানও পেটের মধ্যে মারা যাওয়ার কথা। কারণ ওই যে মালিকের কাছে দোয়া করছিল, মালিক রে আমানত ঠিক রাখো। যেই সময় বিবির চোখের পড়তে স্বামীর চোখটা পইরা গেছে, স্ত্রী দাঁড়াইয়া সন্তানকে কোলে নিয়ে দাঁড়ায় গেলেন। আর স্বামীর কাছে সন্তানটা দেন আর বলেন, স্বামী রে এই যে নেন আপনার আমানত। কারণ আপনি যাওয়ার সময় দোয়া করে গেছিলেন আপনার আমানত যেন আল্লাহ ঠিক রাখে। ঠিকই আপনার দোয়াটা কবুল করছে। আমার কথা বলতে বুঝে আপনি ভুইলা গেছিলেন। আমাকে যদি মালিকের জিম্মাদারিতে আমানত দিয়া যাইতেন, তাইলে আমার মালিকও আমার ভালো রাখতো। কিন্তু আপনি বুঝি আমার কথা, এই কথা বলতে বুঝি ভুইলা গেছিলেন স্বামী। এই যে নেন আপনার আমানত, সন্তানরা স্বামীর হাতে বুঝাইয়া দিয়া অমনি মা কবরের ভিতরে যে শুয়া পড়ল। কবরটা আবার জোড়া লাইগা গেল। আমিরুল মুমিনিন, এই হইল আমার সেই সন্তান। বলেন আল্লাহু আকবার। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মিয়া যদি আমল ভালো হয়, হালাল যদি খানা যদি হালাল হয়, দোয়া সঙ্গে সঙ্গে কবুল হইয়া যায়। এই কথা বুঝাইবার জন্যই এই ঘটনাটা বললাম যে আল্লাহ যদি দোয়া কবুল করে, কবরের জগতেও সন্তানকে রাইখা দেন। কথা ঠিক না ঠিক? এ মুসলমান ভাইরা রে আমার, আমি আপনাদের সামনে আর আলোচনা লম্বা করব না। এ আল্লাহ